পাবনার সাথিয়ায় খেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের ৪৪ বছর পর রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমায় এলাকাবাসী এ বিদায় সংবর্ধনা প্রদান করেন। বিদায় সংবর্ধনা শেষে ইমাম কারি আবুল কাশেমের বাড়ি উপজেলার দাতালপুর ঘোড়ার গাড়িতে করে মোটরসাইকেলের বহর সহকারে পৌঁছে দেওয়া হয়। জুমার নামাজ শেষে মসজিদের এক বিদায় সংবর্ধনা ইমামের হাতে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ইমামের সম্মানে নগদ ১ লক্ষ টাকা সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন। এ সময় বিদায়ী বক্তব্যে কাজী আবুল কাশেম বলেন, ১৯৮১ সালে আমি এখানে পড়তেছি মসজিদে। আমি যতটুকু পারিছি আমার শক্তি অনুপাতে আমি মসজিদ চালা আসছি, কারণ তক্কা করিনি। আমার মানুষ যদি একজন মারা গেছে আমার আমাকে সংবাদ দেওয়া লাগে নাই, ইনশাল্লাহ মাইকের আওয়াজ পাই আমি আসলে তাকে দাফন কাফন করে গেছি। নিজের দায়িত্বে আমি চলেছি। আমি কারো পরামর্শ নিয়ে মসজিদ দায়িত্ব অবহেলা করিনি এই পর্যন্ত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি এই এলাকার মানুষকে কতটুকু ভালোবাসেন? আমি খুব ভালোবাসি। আমি ভালোবাসি বলেই আমাকে তারা ভালোবাসে। আর আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি ভুল ত্রুটি মানুষ করতেই পারে, হতেই পারে মানুষের দ্বারা। আমি আপনাদের সবাইকে আমি ক্ষমা করে দিই। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন। মসজিদের সভাপতি কাজী মনিরুল ইসলাম জানান, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে কাজী কাশেম এ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। আজ দীর্ঘ ৪৪ বছর ধরে তিনি আমাদের সাথে রয়েছেন। তার নরম হৃদয়ের ভালোবাসা এলাকাবাসী পেয়েছে। ইমামের প্রতি খুশি হয়ে আজ আমরা তাকে সম্মানজনকভাবে বিদায় জানাচ্ছি। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি। এলাকাবাসী জানান, বহলবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম আবুল কাশেম ১৯৮১ সালে যোগদান করেন। দীর্ঘ ৪৪ বছর পর বার্ধক্যজনিত কারণে আজ তারা তাকে বিদায় জানাতে বাধ্য হলেন। আর দেখা হবে কিনা জানি না। আল্লাহ তুমি কোন সময় ডাক দিয়ে নিয়ে যাবে, জব করে মাটির কবর চলে যাবে। আল্লাহ তুমি দুনিয়ার আযাব, দুনিয়ার অশান্তি তুমি মুক্ত করে দিয়া। আল্লাহ তুমি কবরে আমাদেরকে শান্তি মতো রাখো।